ইন্ডিয়া বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, যে কোনো দেশের মধ্যে বর্তমানে মোটোরোলার কিন্তু ক্রেজ দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ মোটোরোলা এত সুন্দর সুন্দর মোবাইলগুলো লঞ্চ করছে, এত সুন্দর সুন্দর ফিচার্সের সঙ্গে, যেটা একদম অকল্পনীয়। তো এই রকমই একটি মোবাইল নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেই মোবাইলটি সামনের 16 তারিখ অর্থাৎ 16ই মে লঞ্চ করছে ইন্ডিয়ার মধ্যে। অলরেডি এই মোবাইলটি কিন্তু অন্য কান্ট্রিগুলো যেমন ইউরোপের মধ্যে অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো এই মোবাইলের ইউরোপের মধ্যে যে প্রাইস, সেই প্রাইস রাখা হয়েছে ইউরোতে 399, অর্থাৎ স্টার্টিং প্রাইস রাখা হয়েছে 399। তো যাই হোক, প্রাইজিংয়ের ব্যাপারটি নিয়ে আমরা পরে আসবো। এখন কথা হচ্ছে মোবাইলটির সম্পর্কে জানতে হবে, কারণ মোবাইল কেনার আগে মোবাইল সম্পর্কে সবাই জানতে চায়। তো তোমরা যারা যারা, আমি বলবো একটা অ্যাপ্রক্স একটা প্রাইস বলবো, যে 30,000-এর মধ্যে যারা মোবাইল খুঁজছো তারা অবশ্যই এই মোবাইলটির দিকে যেতে পারো, অর্থাৎ মোটো S50 ফিউশন মোবাইলটির দিকে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে তোমরা এত ভালো ভালো ফিচার্স পাচ্ছ যেইগুলো কিন্তু অকল্পনীয়। কারণ এইখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটি, সেটি হলো একটি মোবাইলের ডিসপ্লে। তো আমরা ডিসপ্লে থেকেই শুরু করব, আমরা কিন্তু আগে অন্য কোনো বিষয়ে যাব না। সবার প্রথমেই ডিসপ্লে থেকে শুরু করব, মেন পার্টের থেকে শুরু করব। তো তোমরা এখানে একটি 3D কার্ভ সুন্দর ডিসপ্লে পাচ্ছ, যেটি POLED ডিসপ্লে। এবং এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লের মধ্যে তোমরা 144 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে তোমরা 1600 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছ, যার কারণে তোমরা যদি এই মোবাইলটিকে ডে লাইটের মধ্যে ইউজ করো তোমাদের কোনো রকম সমস্যা হবে না। কারণ এত সুন্দর বা এত বেশি ব্রাইটনেস দেওয়া আছে, যেই কারণে তোমাদের ডে লাইটের মধ্যে কোনো রকমের কোনো সমস্যা হবে না মোবাইলটির মধ্যে কিছু দেখতে। এবং তার সঙ্গে সঙ্গে যে জিনিসটি না বললেই নয়, সেটি হলো প্রোটেকশন। তো সবাই যখন মোবাইল পারচেস করে, সবার প্রথমে একটা কথাই ভাবে যে আমার মোবাইলটাকে কিভাবে আমি প্রোটেক্ট করতে পারবো। তো এইখানে প্রোটেকশনের দিকে যদি আমরা দেখি, তো এখানে কর্নিং গরিলা গ্লাস দেওয়া আছে, অর্থাৎ কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া আছে, যেই জন্য মোবাইলের ডিসপ্লেটি কিছুটা মজবুত হয়ে যায়। তো এই জিনিসটি অবশ্যই ভালো করেছে মোটোরোলা। তারপরে দ্বিতীয় যে ইম্পর্টেন্ট জিনিসটি, সেইখানে যাব। তো দ্বিতীয় যে ইম্পর্টেন্ট জিনিসটি, সেটি হলো এর প্রসেসর। তো দ্বিতীয় বলবো না, প্রসেসরকেই কিন্তু প্রথম বলতে হয়। তারপরে ডিসপ্লে এবং প্রসেসরের মধ্যে কিন্তু এইখানে একটি দ্বন্দ্ব বেঁধেই যায় যে কে প্রথম হবে। তো যাই হোক, প্রসেসরকেই আমরা প্রথম রাখবো এবং ডিসপ্লেকে দ্বিতীয় পজিশনে রাখবো। তো প্রসেসর দেওয়া হয়েছে এখানে স্ন্যাপড্রাগনের 7S Gen 2, অর্থাৎ এই যে প্রসেসরটি, এই প্রসেসরটি কিন্তু অবশ্যই মার্কেটের মধ্যে যে মোবাইলগুলো রয়েছে তাদেরকে যদি আমরা কম্পেয়ার করি বা তাদের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে অবশ্যই খুব ভালো একটি প্রসেসরের ইউজ করেছে এইখানে মোটোরোলা। তো প্রসেসরের কথা বলতে গেলে আরেকটি কথা বলতেই হয়, যে এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে আমাদেরকে মোটোরোলা 3 বছরের OS আপডেট বা সিকিউরিটি আপডেট দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে 4 বছরের SMR আপডেট দিচ্ছে মোটোরোলা। তো যাই হোক, এই জিনিসটি কিন্তু খুবই ভালো, 3 বছরের আমরা সিকিউরিটি বা OS আপডেট পাচ্ছি। তো যারা যারা মোবাইলটি পারচেস করতে চাও, তারা কিন্তু 3 বছরের জন্য একদম নিঃসন্দেহে থাকতে পারো যে তোমরা মোটোরোলার তরফ থেকে কিন্তু সিকিউরিটি আপডেট পেয়েই যাবে। তো যাই হোক, তারপরে আসা যাক এই মোবাইলটির আরেকটি মেন পার্ট, অর্থাৎ এই মোবাইলটির মধ্যে ক্যামেরা কি দেওয়া হয়েছে। তো মোবাইল কিনতে হলে এই 3টি জিনিস অবশ্যই দেখতে হয়। 1 নম্বর প্রসেসর, 2 নম্বর এর ডিসপ্লে এবং 3 নম্বর এর যে ক্যামেরা, সেই ক্যামেরা। তো ক্যামেরা কিন্তু এখানে খুব ভালো ক্যামেরা ইউজ করা হয়েছে, অর্থাৎ সনির কিন্তু এখানে ক্যামেরা বা সেন্সার ইউজ করেছে সনির লাইটিয়া, অর্থাৎ LYTIA 700C যে সেন্সারটি, সেই সেন্সারটি ইউজ করা হয়েছে, যার কারণে এর যে পিকচার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত আসবে বলে আমরা আশা করছি। তো এইখানে কিন্তু রেয়ারে 2টি ক্যামেরা সেটআপ রাখা হয়েছে, একটি হলো এখানে 50 মেগাপিক্সেলের, আর একটি কিন্তু এখানে হলো 13 মেগাপিক্সেলের। তো এইখানে যে নাম্বারিংটি কম থাকলেও তোমরা অবশ্যই মাথায় রাখবে যে নাম্বার কিন্তু ফ্যাক্টর নয়, মেন ফ্যাক্টর হলো লেন্স কি দেওয়া হয়েছে। তো এখানে যেহেতু সনির লেন্স ইউজ করা হয়েছে, সেজন্য অবশ্যই আমরা বলতেই পারি যে এখানে খুব ভালো একটি সেন্সারের ইউজ করেছে। তার সঙ্গে সঙ্গে ফ্রন্টে কিন্তু এখানে 32 মেগাপিক্সেলের একটি সেন্সার ইউজ করেছে মোটোরোলা। তো এই যে ক্যামেরা সেটআপ সম্পর্কে আমরা বললাম, এখন আসবো এই মোবাইলটির আরেকটি ইম্পর্টেন্ট পার্টে, যেটি হলো এর ব্যাটারি। তো এইখানে কিন্তু ব্যাটারি দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটি 5000 mAh এর রাখা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 68 ওয়াটের একটি টার্বো চার্জার কিন্তু থাকছেই। তো অবশ্যই খুব ভালো একটি জিনিস যে 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে 68 ওয়াটের কিন্তু টার্বো চার্জার দেওয়া হচ্ছে। তো এই জিনিসটি অবশ্যই কিন্তু
খুব ভালো, কারণ চার্জিং ব্যাটারির সঙ্গে সঙ্গে আমাদের চার্জারও বড় দেওয়া হয়েছে যাতে আমাদের ব্যাটারি ব্যাকআপ আমরা বেশি পেতে পারি। তো সেই জন্য অবশ্যই এই কথাটি মোটোরোলা মাথায় রেখে কিন্তু এখানে একটি বড় মাপের চার্জার অ্যাডাপ্টার দিয়েছে। তারপরে আসা যাক মোবাইলটির র্যাম। তো মোবাইলটির মধ্যে অবশ্যই আমরা মোবাইল নিলে র্যাম বা এই যে ইন্টারনাল স্টোরেজ এই ব্যাপার নিয়ে আলোচনা করবই। তো এখানে যে র্যাম দুইটি র্যাম ভ্যারিয়েন্ট ইউজ করা হয়েছে, একটি হলো 8 GB, একটি হলো 12 GB। তার সঙ্গে সঙ্গে দুইটি কিন্তু ইন্টারনাল স্টোরেজের ইউজ করা হয়েছে, একটি 256 GB আর একটি 512 GB। অবশ্যই খুব ভালো ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে র্যামের যে কম্বিনেশন সেই কম্বিনেশনও কিন্তু খুব সুন্দর রাখা হয়েছে। তো যাই হোক, তারপরে আসবো প্রোটেকশনের কথা। আমরা যখন বলছি তখন আরেকটি প্রোটেকশনের কথা না বললেই নয়, সেটি হলো মোবাইলটির মধ্যে আন্ডার ওয়াটার প্রোটেকশন দেওয়া আছে, IP68-এর প্রোটেকশন দেওয়া আছে। তবে মোটোরোলার মোবাইল নিলে একটি জিনিস তোমরা সাবধান থাকবে বা একটি ব্যাপারে তোমরা সাবধান থাকবে, এইখানে যতই আন্ডার ওয়াটার প্রোটেকশন দেখ, তোমরা অবশ্যই একটি কথা মাথায় রাখবে, আন্ডার ওয়াটার প্রোটেকশন নিয়ে আমরা এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম। যেই মোবাইলটিতে আন্ডার ওয়াটার প্রোটেকশন IP68 দেওয়া ছিল, রেটিং দেওয়া ছিল, সেই মোবাইলটিকে আমরা যখন ওয়াটার টেস্ট করার পর কিন্তু মোবাইলটি একদম বিকল হয়ে যায় বা একদম অচল হয়ে যায়, এবং পরে এই মোবাইলটিকে যখন আমরা রিটার্ন করতে যাই তখন কিন্তু ওয়াটার ড্যামেজ বলে বা ইন্টারনাল ড্যামেজ বলে এই মোবাইলটিকে আর রিপ্লেস করা হয় না বা এই মোবাইলটিকে কিন্তু রিটার্ন নেওয়া হয় না। পরে যাই হোক, সেই মোবাইলটিকে আমরা অন্যভাবে কিন্তু ঠিক করে নিই বা আফটার মার্কেট মোবাইলটিকে ঠিক করে নেই। তো যতই এইখানে IP68-এর প্রোটেকশন দেওয়া থাক, এই ব্যাপারটিতে একটু তোমরা সাবধান থাকবে। তো এই যে মোবাইলটি মোটো S50 ফিউশন, এই মোবাইলটি সম্পর্কে আমরা সমস্ত তথ্য জানলাম, এবং তোমরা যারা যারা এই মোবাইলটি পারচেস করতে চাও তারা অবশ্যই 16 তারিখ থেকে ফ্লিপকার্টের মধ্যে পারচেস করতে পারবে, এবং অবশ্যই সেইখানে বিভিন্ন রকমের ব্যাংক অফার তোমরা পেয়ে যাবে, এবং সেখানেই যে সঠিক দাম, সেই সঠিক দামটিও আমরা জানতে পারবো বা তোমরা জানতে পারবে। তো যারা যারা এই মোবাইলটি নিতে উৎসুক তারা অবশ্যই এই মোবাইলটির সমস্ত তথ্য দেখবে, সমস্ত তথ্য যাচাই করবে, তারপরে মোবাইলটি পারচেস করবে। এবং আমার পার্সোনালি মনে হচ্ছে খুব ভালো মাপের একটি মোবাইল হতে চলেছে এই মোটো S50 ফিউশন। তো যারা যারা পারচেস করতে চাও তারা অবশ্যই মোবাইলটিকে পারচেস করতে পারো, এবং অবশ্যই তোমরা যদি চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এই রকম ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসি যাতে তোমাদের হেল্প হয়, এবং অবশ্যই তোমাদের হেল্পের সঙ্গে সঙ্গে তোমাদেরও আমাদের হেল্প করতে হবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। তো দেখা হবে আরও এইরকম একটি ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।